ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? বুঝে গো রাত পোহালো, বুঝে ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পাড়ে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতে পথের ধারে। তোমারই দেখা পেলে সকল পেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? এবারে যে মূল গানটি রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে গান নিয়েছিলেন, সেই গানটি গাইছি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলে না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙে। বহুদিন ভাব তরঙ্গে
এসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে, ফিরিতেছি পাগল হয়ে। সে মানুষ চেয়েছে, ফিরিতেছি পাগল হয়ে। মরণে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। প্রতিকায় ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে। প্রতিকায় ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলে না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শিল্পী সম্রাট চক্রবর্তী। শিক্ষা যদি ফুল হয় ভাই, সংস্কৃতি সৌরভ। সংস্কৃতির উত্তরণে বাড়ি জাতির গৌরব, দেশ ও জাতির গৌরব। কমল হিরে পাথরটাকে বিদ্যে বলে ভাই, তার থেকে যে ঠিকরে আলো সংস্কৃতি চাই। শিক্ষা আর সংস্কৃতির যুগল মিলন চাই। মূল্যবোধের উত্তরণে আর কোনো পথ নাই। মূল্যবোধের উত্তরণে আর কোনো পথ নাই। কবিগুরু রবি ঠাকুর বলে গেছেন তাই। কবিগুরু রবি ঠাকুর বলে গেছেন তাই। আমি আপনাদেরকে আনন্দের সংবাদ দিচ্ছি। আমাদের আমন্ত্রণে শ্রীরামপুর থেকে চলে এসেছেন আমার এই অনেক দিনে পরিচিত, আমার অনেক স্নেহধন্য, আমার চেয়ে অনেক অনুজ, আমার ভাতৃপ্রতিম কাজল কুমার বিশ্বাস মহাশয়, অত্যন্ত কৃতি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে উনি রবীন্দ্র সঙ্গীতের চর্চা করেছেন, দীক্ষিত হয়েছে। উনি আমাদের মাঝে এসেছেন, পরে আপনাদের গান শোনাবো। আমরা এখন যাব আমাদের অনুষ্ঠান। সহজের শিশু কিশোররা রয়েছে, ওদের অনুষ্ঠান করার আগে আমি আমার শিক্ষার প্রথম নেতাজি বিদ্যাসাগর বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ পরিচয়ে প্রথম কথা দিয়ে
ওরা সবাই মিলে, আমি বলবো আমার সঙ্গে বলবে, আমার কাছে আর একটাতে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ। আমি প্রথমে স্বরবর্ণ দিয়ে শুরু করি। শিক্ষার আলো কিভাবে বিদ্যাসাগর ছড়িয়ে দিয়েছিলেন বাংলা ভাষার মাধ্যমে, বর্ণমালার মাধ্যমে, পাণিনি এবং পতঞ্জলকে অনুসরণ করে সেই সূত্র মেনে আমি সেই অপক্ষ দিয়ে ওদের শুরু করাই। স্বরবর্ণ দিয়ে আমার সঙ্গে সবাই তোমরা বলবে, হাততালি দিয়ে দিয়ে বলবে, একদম আমি যখন বলবো আমার সঙ্গে হাততালি দিয়ে দিয়ে জোর করে বলবে। অ ক খ তাড়াতাড়ি, সবাই বলবে অ ক খ তাড়াতাড়ি, মন দিয়ে শিখে ফেলি, অক্ষরে বর্ণে অন্তরে আলো জ্বালি, আমরাও হতে পারি আরো বড় আরো ভালো, আমরাই ঘোচাবো যত সব আছে কালো, ইচ্ছে করলেই সব কিছু পাওয়া যায়, ইচ্ছে করলেই সব কিছু পারা যায়, ঈর্ষা হিংসা কখনো কাউকে না, ঈর্ষা হিংসা কখনো কাউকে না, উঁচু মাথা কোনো ভয়, উঁচু মাথা কোনো ভয় নিচু নাহি করব, উঁচু মাথা কোনো ভয় নিচু নাহি করব, উষর মরুতেও সুফসল ফলাবো, উষর মরুতেও সুফসল ফলাবো, ঋষিদের মতো হব আমরাও মহাজ্ঞানী, মতো হব আমরাও মহাজ্ঞানী, লেখাপড়া শিখে হব আমরাও গুণীমানী, পড়া শিখে হব আমরাও গুণীমানী, একতার গান মোরা সর্বদা গাইব, একতার গান মোরা সর্বদা গাইব, ঐক্যের কথা সবে দিন রাত বলবো, ঐক্যের কথা সবে দিন রাত বলবো, ওঠো ওঠো জাগো জাগো আর শুধু ঘুম নয়, ওঠো ওঠো জাগো জাগো আর শুধু ঘুম নয়, ঔষধ আছে জানি জ্ঞানে আর চেতনায়, 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 ঔষধ আছে জানি জ্ঞানে আর চেতনায়। শিশুদের জন্য আমার রচিত স্বরবর্ণ, পরে ব্যঞ্জন বর্ণ শোনাবো। এখন সহজের যে সঞ্চালিকা, আমার অত্যন্ত প্রিয় ছাত্রী, সহজের পরিচালক, এবং আপনাদের পরিচয় দিই, ও গতবারে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবেও পুরস্কার লাভ করেছে, পুরস্কৃত হয়েছে। ওর জন্য একবার সবাই জোরে হাততালি দাও। আমি সহজের অনুষ্ঠানের শুরুতে মিষ্টি দোলন, সেখানেও অনেক নাম, ওকে ডাকছি ও শুরুটা করে দেওয়ার জন্য, তারপর আমি আছি পাশে সঙ্গে সঙ্গে। এসো। নমস্কার। আজকে 14ই জুন আমরা এখানে উপস্থিত হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের কিছু নাচ কবিতা নিয়ে। অসংখ্য ধন্যবাদ চঞ্চল স্যারকে এবং সৌরভ স্যারকে আমাদেরকে এখানে ডাকার জন্য। আমি আর বেশি কিছু বলবো না, সবাই ভালোভাবে নাচ করবি, কবিতা ভালোভাবে বলবি, আর আমি আমার মাইক তুলে দিচ্ছি স্যারের হাতে। এবার আপনি যা যা বলার আপনি বলেন। এবারে আমি চলে আসছি শিশু কিশোরদের অনুষ্ঠানে। সহজে শুভদীপ দে, পুনম মল্লিক, কোয়েল বলতা, নিরঞ্জনা পান্ডা, ওরা নৃত্য পরিবেশন করবে ধিটান ধিটান বলে, মাদক ধিটান তোলে।
এটা একটু ভিডিওটা করো, ভিডিওটা একটু করো। আনন্দিত আপনাদের জানাই যে কৃতি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাজল কুমার বিশ্বাসের কৃতিপুত্র মহাদীপ্ত বিশ্বাস একটি ইউটিউব চ্যানেল আছে, একটা মহাদীপ্ত চ্যারিয়াট আর একটা মহাদীপ্ত সিনেমা হাউস। আমার অত্যন্ত স্নেহভাজন অন্তরাত্মার প্রিয় মহাদীপ্ত আমাদেরই দায়িত্ব নয়, প্রতিবারই ও প্রচার করে। ও আমার সঙ্গে আমার ইউনিভার্সিটি, আমি যে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে যোগাচার্য এবং নাট্যাচার্য হিসেবে আছি, সেখানেও যে অনেক কিছু আমার অনুষ্ঠান করেছে। এই কদিন আগেই জাতীয় মূকাভিনয় উৎসবে যে পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী, যে আমার একসঙ্গে রবীন্দ্রভারতীর ক্লাসমেট, কাজলবাবু চেনেন ওকে, আমরা একসঙ্গে ও আমাদের কতগুলো সাক্ষাৎকার নিয়েছে, সমস্ত টিভিতে দেখিয়েছে, সমস্ত ইউটিউব চ্যানেলে দেখিয়েছে। আমার কাছে একটু আসো, মহাদীপ্তকে দেখিয়েছে, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। এই হচ্ছে সেই মহাদীপ্ত বিশ্বাস, অনন্ত ছেলে, ভীষণ সাহিত্য সংস্কৃতিকে ভীষণ ভালোবাসে। এই গরমে, এই রৌদ্রে কোনো রকম কোনো পারিশ্রমিক কিছু নাই, শুধু ভালোবাসা, সংস্কৃতিকে ভালোবাসার টানে ছুটে এসেছে আমাদের এখানে। যেখানে আমরা একটা গান গাইতে জানি না, দুবার টিভিতে মুখ দেখে হাজার হাজার টাকা ইনকাম করার রাস্তা করে দিয়েছি, সেখান থেকে অন্য দিকে রাস্তায় এরা হেঁটে চলেছেন শিল্পকে ভালোবেসে। হ্যাঁ, মানে রক্তাক্ত পায়ে এগিয়ে চলেছেন শিল্পকে এগিয়ে দেওয়ার জন্য। আমি সবাই একবার মহাদীপ্তের জন্য হাতটা দিই। আমি আবার চলে আসবো সহজের অনুষ্ঠানে। বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। দেখো না বেদনা ফুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, কেউ যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, কেউ যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিটে, ধরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিটে, ধরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও
ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। এবারে কবিতা শোনাবে খুদে শিল্পী শুভদীপ দে। শুভদীপ দে আমাদের কবিতা শোনাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালো রাতি। কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা, নাহি জানি কোথা থেকে ডাক দিল চাদরেকে, ভয় ভয় পথ খুঁজি, 4টায় যায় বুঝি, নমস্কার। স্মৃতি চিরন্তন, স্মৃতি চড়ুই পাখি। আজকের এই বাচ্চাদের অনুষ্ঠান দেখতে দেখতে আমি সেই অনেকদিন আগের 1992 ফিরে গেছে বিধান শিশু উদ্যানে। সেখানে ইন্ডিয়ান মাইম থিয়েটার আয়োজিত 1 মাস ব্যাপী গরমের ছুটিতে শিশু নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষের প্রথম এবং ভারতবর্ষের যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানকার সমস্ত এক্সপার্টরা, যোগাচার্য, নাট্যাচার্য, সঙ্গীতাচার্য সবাই এসেছিলেন এই অনুষ্ঠানে, 1 মাস ব্যাপী এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথেরই কথা দিয়ে শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ বলেছিলেন সেই 92 আর আজকে 2026, চিন্তা করুন, আমি যোগসূত্র ফিরে পাচ্ছি। সেখানে যেই কথা বলেছিলাম, লিখেছিলাম, জগৎ পাড়া বাড়ির তীরে শিশুর মহামেলা। হঠাৎ কাল ওই সঞ্জয় বলার জন্য সব পুরনো স্মৃতি ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম। কি অপূর্ব কথা বলেছিলেন দেখুন তিনি। ছেলেরা বিশ্ব প্রকৃতির অত্যন্ত কাছের সামগ্রী। আরামকে দেয় তারা আরাম চায় না, গাছের ডালে তারা চায় ছুটি। বিরাট প্রকৃতির অন্তরে আদিম প্রাণের বেগ নিগূঢ়ভাবে চঞ্চল। শিশুর প্রাণে সেই বেগ গতি সঞ্চার করে। যদি ইদং কিঞ্চ সর্বং প্রাণ এজেতি নিস্থিতং, এই যা কিছু সমস্ত কিছুই প্রাণ হতে নিস্থিত হয়ে প্রাণেই কম্পিত হচ্ছে। এই মহান শিশুর বাণী, মহান ঋষিদের বাণী। বিশ্ব প্রাণের এই স্পন্দন লাগাতে দাও ছেলেদের দেহে, মনে, প্রাণে। শহরের বোবা কালা মোড়া দেয়ালগুলোর বাইরে প্রকৃতির রংমহলে। কি কথা বলে গেছেন উনি, আমরা কতটা মেনেছি তার সে কথা। পরবর্তী অনুষ্ঠান আমরা চলে যাব আবার নৃত্য পরিবেশনে। সহজের শিশু কিশোররা নৃত্য পরিবেশন করবে।
শিল্পীরা হলেন রিপিকা দত্ত, পল্লবী দাস। নৃত্য পরিবেশন করবেন কারা রইলে উহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট। রাসায়নিকতা শিকল বেদি, কারা রইল উহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট। একজনই সৃজিতা দেব অনুষ্ঠান প্রচারে বিভিন্ন কথায় দুঃখিত। সিরিয়াল মেনটেন বাচ্চাদের ব্যাপারটা অটোমেটিক্যালি আমাদের মেনে নিতে হবে। সৃজিতা দেব ও নৃত্য পরিবেশন করবে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, তাই তো?
ক্ষুদ্র শিল্পী কোয়েলের মুখে। কোয়েল। হাত রবীন্দ্রনাথ ঠাকুর। কুমারপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যেটাই ভাবনে মতো জিনিসপত্র কুটিয়ে নিয়ে গ্রামের মানুষ বেচে কেনে। কুমারপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগনে মদন। বক্সিগঞ্জ গায়ের তীরে সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা। ঠিক আছে, ছাতায় অব্দি থাক, রোদ্দুর ছাতা মাথায় দিয়ে চলে যাও। আচ্ছা, এবারে অমল চিরন্তন। অমল চিরন্তন। বিদ্যাসাগরও অমল ছিলেন, রবীন্দ্রনাথও অমল ছিলেন, নজরুলও অমল ছিলেন। অমল চিরন্তন, এদের মধ্যেও অমল আছে। এই অমলের মধ্যেও কোনো অমল হঠাৎ অনেক বড় মহাপুরুষ হয়ে যেতে পারে, কেউ কোনো গ্যারেন্টি দিতে পারে না। তাই এই অমলদের নিয়ে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, অমলদের অতীত আর বর্তমানে মিলিয়ে দেওয়ার জন্যে আমার এই কবিতাটা আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। আমরা একদম পুরনো কলকাতায় চলে যাব। বিদ্যাসাগরের ছেলেবেলা, সব ছেলেবেলায়, অমল ছেলেবেলায় এখন স্টেজ লাইট ছিল না, বড় অভাব, বড় অভাব বাড়িতে খাওয়া দাওয়ার, অন্ন নেই, বাসস্থানের ঠিক নেই। তখন বিদ্যাসাগর গ্যাসের আলোয় পড়াশোনা করেছেন এবং সেই গ্যাসের আলোয় পড়াশোনা করার পর সারা বিশ্ব তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমাদের বিদ্যাসাগর, তাদেরই নিয়ে অমর চিরন্তন। একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে এবং আমরা একটু পুরনো যুগে ফিরে যাওয়ার চেষ্টা করব। এরপরে আমি এই অনুষ্ঠানের পরে আমি শিল্পী কাজল বিশ্বাসকে রাখবো তার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার জন্য। এটা দিয়ে আমি ওনাকেও একটু আলোকিত করতে চাই। এই কাজল, কাজল, ও কাজল, আমিও তোমাকে এই কবিতার মধ্যে আলোকিত করতে চাই। তুমিও চিরন্তন অমল। হ্যাঁ, সন্ধে হলেই কলকাতাতে জ্বলতো গ্যাসের আলো, জমতো আধার গলির কোণে, ছায়া কালো কালো, আবছা আলোয় হালকা হাওয়ায় গাছগাছালির নাচ, চাপা স্বরের ফিসফিসানি, কল্পনা ৭-৫। সেই আলোতেই বিদ্যাসাগর কিশোর ছিলেন যখন, পড়াশোনায় ডুবে যেতেন, অধ্যয়নে মগন ছাত্র ছিলেন যখন। ভর দুপুরে দক্ষিণ ঘরে বন্দি দশায় যখন রবি ঠাকুর আপন মনে ছড়া লিখতেন তখন। গণ্ডে ভুলে কল্প লোকে ডুবটি দিতেন তখন। একেবারে সঙ্গী হারা একলা হতেন যখন। বাক সাধনায় মগ্ন হতেন তখন। ভর দুপুরে হরেক রকম ফেরিওলার ডাক, কত অমল উদাস হতো যে অবাক। কত ছিনাত বহুরূপী সাজত কেঁদো বাঘ, সেবটি সেজে গাজন মেলায় নাচত প্রলয় নাচ। গল্প ছিল পোড়ো বাড়ির, ছিল ভূতের নাচ। পোড়ো বাড়ি নেই তো আজ কোথাও, ভূতেরা সব অদৃশ্য। রাস্তা ভেঙে রোড তো হলো,
চওড়া এবং সুদৃশ্য। গ্যাসের বাতি বাতিল এখন, নিয়ন আলোর রোশনাই, মার্কারি আর হ্যালোজেনের রং বেরঙের চিকনাই। ভূত পেতনি কোথায় গেল, আর তো তাদের খোঁজ নেই। যা ছিল তা হারিয়ে গেছে, যা গেছে তা আজ নেই। যা আছে তা সে তো আছে, আছেই বুকের মাঝখানে। সব দৃশ্য হারিয়ে গেলেও কিছু দৃশ্যের শেষ নেই। রবি, অবন, উপেন, অপু দুর্গা থাকবেই। নেই সে কলকাতার ছবি, নেই সে গ্যাসের বাতি। শহর ছুঁয়ে আছে তো সেই ঢেউ ছল ছল ভাগীরথী। ফেরিওয়ালা না থাকে পথে, না থাকে দইওয়ালা। অমল ছিল, আছে অমল, থাকবে অমল পালা। নিত্য নতুন অমল নিয়ে চিরন্তনী লীলা। সুধা তাকে ভুলবে না কো, খুলে স্মৃতির ডালা। মেঘলা দিন ঘনিয়ে এলে হবেই অমল একেলা। উদাস হয়ে আলো কালোর দেখবে লীলা খেলা। ভুলে গিয়ে শক্তিমান আর কমিক্সেরই মেলা। স্পাইডারম্যান, হ্যারি পটার, ভিডিও গেমের খেলা। অমল ছিল, আছে অমল, থাকবে অমল পালা। নিত্য নতুন অমল নিয়ে চিরন্তনী লীলা। বয়স বলে কোনো জায়গা নেই, বয়স একটা সংখ্যা মাত্র। সেই বয়স হলেও যারা সত্যিকার শিল্প রচনায় বন্ধ থাকেন, তারা শিশুর মতোই নতুন সৃষ্টি করতে চান, মানুষের কাছে পৌঁছতে চান তার শেষ সংস্কৃতিকে, গানকে ভালোবাসার মাধ্যমে, তার শিল্প মাধ্যমে। সেই এক অমল, চিরন্তন অমলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার জন্য। তিনি হচ্ছেন কাজল কুমার বিশ্বাস। হ্যালো 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 হ্যালো। সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। তার আগে চঞ্চলদাকে আমি স্পেশালি নমস্কার জানাচ্ছি, এবং জ্ঞানীগুণী সান্নিধ্য আসতে পেরে এখানে প্রোগ্রাম করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমি শুরু করছি রবীন্দ্রসঙ্গীতের গান। সুতমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। সুতমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যার নিজে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে সব। দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। তোমার জ্ঞানে, তোমার ধ্যানে, তব নামে কত মাধুরী। তোমার জ্ঞানে, তোমার ধ্যানে, তব নামে কত মাধুরী। যে ভক্ত সে জানে, যে ভক্ত সে জানে। তুমি জানো
তাহাকে জানে ওহে তুমি জানা জানে সে জানে সত্য মঙ্গল প্রেমময় তুমি শুভজ্যোতি তুমি অন্ধকারে। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। তুমি যদি থাকো মনে বিকচ কমলাসনে, তুমি যদি থাকো মনে বিকচ কমলাসনে, তুমি যদি করো না তব প্রেমে পরিপূর্ণ, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। তুমি শোনো যদি গান আমার সম্মুখে থাকি, সুধা যদি করে না তোমার লারু আঁখি। তুমি শোনো যদি গান আমার সম্মুখে থাকি, সুধা যদি করে না তোমার লারু আঁখি। তুমি যদি দুঃখ পারে রাখো করো স্নেহ ভরে, তুমি যদি থাকো মনে রাখো করো স্নেহ ভরে, তুমি যদি সুখ হতে দম্ভ করো, তুমি যদি সুখ হতে দম্ভ করো। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। মহাকাশে মহাকাল মাঝে আমি মানব কি ডাকি একাকি তুমি বিস্ময়। মহাবিশ্বে সঙ্গীতের মহাকাশে অগণিত নক্ষত্রের মধ্যে ধ্রুব তারার মতো একটা নক্ষত্র আমাদের সকল পথের দিশা। রবীন্দ্রনাথ তাঁর সমস্ত কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ছবিতে তিনি যে বহমান আত্ম উদ্বোধনের বহুমাত্রিক নিত্য জায়মান যে একটাই গল্প বলেছেন, তার পূজা পর্বের গানের কথায় সুরে রাগে ছন্দে লয়ে তার পরিপূর্ণ প্রকাশ। গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারা চিনি আমি, তখন তারা জানি আমিত্ব বলে জিনিসটা জন্য জগতের অন্য সমস্ত কিছু থেকে আমি স্বতন্ত্র। আমি হচ্ছি আমি, এই জানাটুকুই অতি তীক্ষ্ণ খড়গের দ্বারা এই কণা মাত্র আমি
অবশিষ্ট ব্রহ্মাণ্ডকে নিজের থেকে একেবারে চিরবিচ্ছিন্ন করে নিয়েছে। নিখিল চরাচরকে আমি আর আমি না এই দুই ভাগে ভাগ করে ফেলেছে। এই বিচ্ছিন্নতার বেদনায় রবীন্দ্রনাথের গভীরতম প্রধানতম বেদনা। এইখানেই আছে তার সমস্ত শিল্পের উৎস মুখ। তাই তিনি সংকীর্ণ স্বার্থপর আত্মকেন্দ্রিকতার গণ্ডি পেরিয়ে যাওয়ার গান গেয়েছেন। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পারিসারা। রবীন্দ্রনাথের সঙ্গীত সৃষ্টি উজ্জ্বল আলোক ধারায় স্নাত হয়ে আমরা অনিত্যের মাঝখান দিয়ে চলতে চলতে একসময় জীবন স্রোতের মূল ধারায় মিশে যাই। কিন্তু জ্ঞানে অজ্ঞানে চেতনার নীড়ে আমরা রবীন্দ্রনাথেই থেকে যাই। আপন প্রতিভা বলে তিনি আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে বিশ্ববিদ্যার দুয়ারটি অনায়াসে করে দিয়েছেন। তিনি তার আবেগের তীব্রতা, মনের ভালোবাসা গভীরে সুতীক্ষ্ণ অনুভূতির মাধ্যমে আমাদের আত্মার আত্মীয় হয়ে উঠেছেন। তার গানে আকাশের নীলিমা আছে, শিউলির অভিসার আছে, প্রেমের উৎসব আছে, দুঃখের বেদনা আছে, মৃত্যুর হাহাকার আছে, আত্মনিবেদনের কথা আছে, সবার উপরে আছে শোক, বিরহ, বিচ্ছেদ, উত্তীর্ণ, মুক্তির বারুদা, শান্তি পারাবারের অমৃত কথার মর্মস্পর্শী পরশ তার গানের কথায় সুরে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাতি। এখন আমরা নাচ দেখব। নাচ পরিবেশন করে সহজে খুঁজে শিশু শিল্পীরা রিদিকা দত্ত, পল্লবী দাস, রাজশ্রী দে, ফাগুন হাওয়ায় হাওয়ায়। হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার অসুখে কিংসুকে, তোমার অসুখে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অসুখে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী বন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী বন্ধায়। তোমার প্রজাপতির পাখা
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বছর ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ছোটদের অনুষ্ঠান শোনাই নজরুল বিদ্রোহী কবি। আমি শেষে বিদ্রোহী কবিতা করব, তারপরে লৌহ কারোর ওই লৌহ কাবার নাচটা হবে। আমি সিঙ্কোনাইজ করে নিচ্ছি। তার আগে আমি বাচ্চাদের জন্য এত বিদ্রোহী বীর, কিন্তু বাচ্চাদের কি ভালোবাসতেন, কি মজা একবার দেখুন। এটা আমি তবলার তালে বা এর তালে হলে আরো ভালো লাগতো। আমি শোনাচ্ছি এমনি, এখন তবলা বাজাবার কেউ নেই, যাই হোক নামটা পড়া নজরুলের একদম শিশুদের জন্য। এক 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 বাবা কোথায় দেখ নেই কো, দু এককে দুই আর একটু শুই, তিন এককে তিন উঠতেছি আলবিন, চার এককে চার ওই ঘরে আচার, পাঁচ এককে পাঁচ ওই দেখ ফুলের গাছ, ছয় এককে ছয় বাবা গুডু বয়, বাবা ভুগছে না কোনো কিচ্ছু না, বাবা গুডু বয়, বাবা গুডু বয়, সাত এককে সাত মশাই কাঠ, বাবা অনেক পন্ডিতে নেই, খুব আনন্দ, আট এককে আট আমি বড় লাট, বাবা অনেক পন্ডিত মশাই নেই, যা খুশি করবো, আট এককে আট আমি বড় লাট, নয় এককে নয় আর একটু ভয়, নয় এককে নয় আর একটু ভয়, দশ এককে দশ বাবা অফিস ব্যাস, দশ এককে দশ বাবা অফিস ব্যাস। হাততালি দেবো সবাই, হাততালি দিয়ে দিন, তাদের হাততালি দাও। ছোটদের কবিতা নজরুলের, বাবু পেলে চাল পুকুরে, বাবু পেলে চাল পুকুরে, দশ করলো তারা বলিখা একটু তারা, পুকুরের ওই করে না এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে কাছতে নিয়ে গাছে গিয়ে চলেছি, গাছে গিয়ে চলেছি, গাছে গিয়ে চলেছি, ছোট একটা ধরেছি। জলে পেরিতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গ কৃপান, ভীমের রণভূমের নেবে না, বিদ্রোহীর অনক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে এঁকে নিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুলন শোক তাপ হানা খেয়াল বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির বলবীর বড় উন্নত নাম শির, শির নেহারি আমারে নত শিরই শিখর হিমাদ্রি, বড় মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা সারি, ভূলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে আমি চির বিস্ময় বিশ্ববিধাত্রী, মমরাজে রুদ্র ভগবান, জলে রাজ রাজটিকা নিত্য জয়শ্রী, বলবীর আমি চির উন্নত শ্রী। সহজের শেষ নিবেদন, অন্তিম নিবেদন, কালী নজরুলের বিদ্রোহী গান কারো রইল ভগবান। গজলের বাজনা বাজা কে মালিক দেশ রাজা, গজলের বাজনা বাজা কে মালিক দেশ রাজা, গজলের বাজনা বাজা কে মালিক দেশ রাজা, এদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি, ভগবান করবে হাসি সর্বনাশী, শিখায় দেবেন তথ্য কেড়ে, তারা রইল হুকপাট, তারা রইল হুকপাট, ভেঙে ফেলে কর রেলপাট, রক্ত জমাট শিকাল পূজার ভাষান দেবী, ওরে রকম
করে তোলায় বিশাল ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর দেবী তারা রইল কপাট তারা রইল কপাট আমি ইব্রাহিমকে বললাম মন্দিরের প্রাণ পুরুষ যারা এই চিন্তায় শিক্ষায় আলো অনুষ্ঠানটি উপস্থাপিত হল তাকে আবার মঞ্চে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য এবং আমি অনুরোধ করব সমাজকে সঙ্গীত পরিবেশন করার জন্য সংখ্যা চক্রবর্তী মাঝে আপনাদের সকলকে বলি सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु सर्वे सर्वत्र नन्दन्तु मा कश्चित् दुःखं न সবাই সুখে থাকুন আনন্দে থাকুন নিরাময় হন দুঃখ যেন আপনাদের অত স্পর্শ না করে ওম শান্তি ওম শান্তি Disconnected. Paired. সঞ্জয় চক্রবর্তী সবাই যাচ্ছিস কেন সবাই যাচ্ছিস কেন সেখানে এসো। সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। চঞ্চলদার প্রচেষ্টাতে চঞ্চলদার আন্তরিক প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় এই যে বাচ্চারা ম্যাডাম ভেবেছেন মিষ্টি মহাদেবকে কাজল বিশ্বাস মহাশয় ঠিক আছে এতদূর থেকে এই একটা ছোট্ট ক্ষুদ্র উদ্যোগ এই উদ্যোগটা প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত। আমরা চাই শিক্ষা যেমন দরকার তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক তারা উদ্যোগ হোক এবং তারপরে যেন শিক্ষাটাকে শুধু হাতিয়ার করে নিজের আগ্রহের ব্যাপারটা না রেখে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে আমরা যে কাজে অগ্রসর হব সেইটা সবসময় মাথায় চিন্তা রাখা। সেইভাবে যদি আমরা এগোতে পারি আমার মনে হয় আজকালকার দিনে এইসব প্রতিচ্ছবিগুলো আমরা চারিদিকে নিউজ চ্যানেল বা অন্যান্য জায়গাগুলোতে আমরা দেখে ভাবছি আর কি তারাও হয়তো একসময় তারাও আমাদের ঘরের মতনই সাধারণ মধ্যবিত্ত ঘরের কিন্তু সবাই এসেছিল কিন্তু সবাই সবার নিজের জায়গাটাকে একটা শিকড় করে ফেলেছিল যে তারা পৈতৃক সম্পত্তির ব্যাপারটা এসে গেছে নিজেদের পৈতৃক জায়গা পেয়ে গেছে এর মাথার উপরে আর কেউ নেই ওরা সবাই একাই রাজত্ব করবে এটা যে সাম্যক ভুল এবং সেটা যে এদের ছোটবেলা থেকেই হয়তো শেখার দরকার ছিল শেখানোর কেউ ছিল না। তা একটা জিনিসকে হাতিয়ার করে একটা চেয়ার পেয়েছি কিন্তু সেই চেয়ারটাকেই আমাকে আঁকড়ে রাখতে হবে আমাকে সেটাকেই ধরে রাখতে হবে এটা আমার পৈতৃক সম্পত্তি এই ভাবনাটা তাদের ভেতরে শ্রদ্ধা ভক্তি ব্যাপারটা ছিল না বলে আমার মনে হয় আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রত্যেকটি ঘরে ঘরেই হয়তো এই জিনিসগুলো করে ঘটছে। আমরাও চাই যেমন শিক্ষা দরকার যেমন সংস্কৃতি দরকার তার সঙ্গে আমাদের সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে সব থেকে বেশি বড় দরকার হচ্ছে শ্রদ্ধা এবং ভক্তি। শ্রদ্ধা ভক্তি থাকলেই এবং নিজের শিক্ষাটাকে কাজে লাগিয়ে আসা মানুষ সত্যের পথে এগিয়ে যেতে পারবে। এই সকল খুঁজে বাচ্চাদের এরাই একদিন আমাদের সমাজে বড় বড় আশা করবো এরা প্রত্যেকেই ভালো ভালো জায়গা প্রতিষ্ঠিত হোক ভালো মানুষ হোক কিন্তু ভালো মানুষের সাথে সাথে যেন তাদের চারিত্রিক গঠনটা তৈরি হয়ে যায় আমাদের বিভিন্ন শ্রদ্ধা ভক্তির দ্বারা। এই বলেই আর সকলকেই আমার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ঠিক আছে আচ্ছা মাইকের সামনে কথা বলো।
এই যে সহজে যে বাচ্চা ছেলে মেয়ে অনুষ্ঠানে তাদের কিন্তু মাথার উপর আছেন দেবী শীল আর আছে রমেন শীল। এনারা অক্লান্ত পরিশ্রম করে এই সহজকে বাঁচিয়ে রেখেছেন এবং তারা এর মধ্যেও শিল্পের সঙ্গে যুক্ত, তথাকথিত শিল্পী না হলেও দেবী শীল ভেতরে ভেতরে কবি। আসলে সব বাঙালি মানুষ কবি হয় জন্ম থেকে। তা কবি দেবী রূপে আমি দেবী শিল্পীকে কবি রূপে দেখতে চাই। ও দারুণ ব্রাহ্মণ শিল্পী, খুব ভালো রান্না করে, অনেক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। ও দেবী একটা ওর লেখা বিয়ের লেখা কবিতা পরিবেশন করবে। তারপরে আমাদের সম্রাট চক্রবর্তী গান শোনাবে সমাপ্তি সত্যি। মাইকটা ছেড়ে করো, এমনি বল, এমনি বল, এমন এমন এমনি বল, এমনি বল, নিস না। হ্যালো হ্যালো, জুড়ে বল। সবাইকে নমস্কার এবং ছোটদের ভালোবাসা জানিয়ে। আমি কোনোদিন মাইকের সামনে কোনোদিন কোনো কথা বলিনি বা আমি বলতেও পারি না। এই 2 দিন আগে আমাদের এই স্যারের জন্মদিন গেল। স্যার তো আমাদের গুরু, স্যারকে যথেষ্ট সম্মান করি, ভালোবাসি, ওনার কোনো তুলনা হয় না। তাই স্যারকে উৎসর্গ করে স্যারের চরণে আমি একটা কবিতা লিখেছি। কবিতার নাম দিয়েছি কৃষ্ণচূড়ার তলে। কৃষ্ণচূড়ার তলে আছেন সে ফুলে ফলে, যেন কত ডানা মেলে রবির আলোয় দোলে। কোন সে মায়ের জঠরে বাড়িয়েছে তিলে তিলে, জানি না সে মাটি সোনার চেয়ে খাঁটি। শত কোটি প্রণাম সেই চরণে। আমি ছিলাম আড়ালে, দ্বারে এসে দাঁড়ালে। আমি অবুঝ শিশু, বুঝিতে পারিনি কিছু। এত আলো ছড়াবে সে ভুবনে, তোমারই পরশে মনেরই হরষে দাঁড়িয়েছি সাগরের কিনারায়। নমস্কার। জানি না ঠিকঠাক হয়েছে কিনা, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। সম্রাট হ্যালো হ্যালো হ্যালো, একটু বড়। হ্যালো হ্যালো, বলুন তুমি। হ্যালো 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 হ্যালো। আমার ভিতর বাহিরে আছো তুমি এই হৃদয়ে জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে আছো তুমি এই হৃদয়ে জুড়ে। রাখে যেমন কিছু আপনি রাখবে ফসল ঢেকে রাখে যেমন কিছু আপনি রাখবে ফসলের ভুল।
তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মন পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের এই বন্দরে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।